আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপের একটি চটজলদি রেসিপি, যেটা আমি বাড়িতে মাঝে মাঝে করি। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার জন্য একটি কমেন্ট রেখে যেও। তো চলো আজকে আমাদের কি কি লাগছে একবার দেখে নিই। লাগছে এখানে বোনলেস চিকেন, আর দিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস এবং বাঁধাকপি। তো এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে আমি কড়াইটা গরম করে তাতে গোটা গোলমরিচ, তেজপাতা এবং রসুন ও গ্রেট করে রাখা আদা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব আমি তাতে পেঁয়াজ কুচি। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছুই খুব বেশি ভাজবো না, খুব সামান্য একটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ বুঝে জল ঢালবো। যার যেরকম জল লাগবে সে সেরকমই জল দেবো। আমি যেহেতু 4 বাটি স্যুপ বানাবো, তো সেই জন্য আমি মেপে 1 লিটার জল দিয়েছি। আর চিকেনটা সিদ্ধ হতে দিয়ে ততক্ষণে আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে কর্নফ্লাওয়ার গুলে নিলাম এবং 2টো ডিম ফাটিয়ে রেখে দিলাম। তো ততক্ষণে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি। নিয়ে এই চিকেনটা 2টো কাটার সাহায্যে আমি কিন্তু ভালো মতো করে ছাড়িয়ে নেব। যদিও বোনলেস আছে, এখানে কোনো সেরকম হাড় নেই, তো সেই জন্য আমি কাটা দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে একদমই মিহি করে নেব। তো এবার আমি এক এক করে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি ওই চিকেন স্টকের ভিতরে। তো তারপর এই চিকেনগুলো ছাড়িয়ে চিকেনগুলো আমি স্টকের ভিতরে দিয়ে দেব। তো এরপর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, শুধুমাত্র ঝালের জন্য গোলমরিচই ব্যবহার করছি। প্রথমে ফোড়ন দিয়েছি আর এরপর এইভাবে গুঁড়ো দিলাম। তো তারপর কর্নফ্লাওয়ার এবং একে একে ডিমটা এরকম দিয়ে ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো হয়ে গেছে আমার স্যুপ রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। সবাই খুব ভালো থেকো।